বালিহাটি জমিদার বাড়ি। আর এই দৃষ্টিনন্দন প্রাসাদটি দেখতে হলে আপনাকে আসতে হবে মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে প্রায় ৮ কিলোমিটার ভিতরে সাটুরিয়া উপজেলা বালিহাটি গ্রামে এই দৃষ্টিনন্দন প্রাসাদটি অবস্থিত। আর আমরা আজকে সপরিবার মিলে ঘুরতে এসেছি এই সুন্দর প্রাসাদটিতে। চলুন দেরি না করে ঘুরে দেখাই প্রাচীন এই প্রাসাদটি। আমরা এখন যেই কক্ষে ঢুকেছি, এখানে বহু পুরনো কিছু লকার আছে যেগুলা জমিদাররা ব্যবহার করতেন, আর এখন কেবলমাত্র এগুলা স্মৃতির পাতায় দর্শকদের দেখার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আমিও লাইফে ফার্স্ট টাইম এরকম লকার দেখতে পেলাম। একটা লকার আমি খুলছিলাম, এখন বুঝতে পারছি যে প্রাচীন আমলে এই লকার বা সিন্ধুকের কেন এত মূল্য ছিল, কারণ এগুলা খুবই মজবুত ও এক একটা লকারে 7টা করে লক মারা যায়। সিন্ধুকগুলা খুবই মজবুত। এখন হচ্ছে আমরা দুতলায় যাব, যেখানে বলা হয় মিউজিয়াম, সেখানে চলে। সিঁড়িগুলা দেখতে অনেক সুন্দর না? হবেই তো, জমিদারদের ব্যবহৃত জিনিস বলে কথা, খুবই সুন্দর। এখন যে কক্ষটিতে ঢুকবো সেই কক্ষটি হচ্ছে জমিদারদের আমলের কিছু ব্যবহৃত জিনিস, আমরা সেটা দেখবো। বলতে পারেন এটা একটা মিউজিয়াম। চলেন, জাদুঘর। নিচতলায় লকারগুলো দেখাতে পারলেও এখানে এসে মিলল তার ভিন্নতা, কারণ এইখানে ভিডিও করা বা ছবি তোলা একেবারেই নিষেধ। আর জিজ্ঞেস করতে গেলে তারা কোনো উত্তর দেন না। তবে হ্যাঁ, আমিও নাচর বান্দা, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে অনেক কিছু ভিডিও করে নিয়েছি শুধুমাত্র আপনাদের দেখাবো বলে। আমার ক্যামেরাটা কিন্তু অনেক লড়তেছিল। এতক্ষণ তো আমরা ঘুরে দেখলাম যে গেট দিয়ে ঢোকার পরে যে সামনের প্রাসাদগুলা কিরকম দেখতে বা এই প্রাসাদের ভিতরে কি আছে সেটা দেখলাম। এখন চলেন একটু এই প্রাসাদের পিছনে যাই, দেখি কি। আর এই পথটি ধরেই আপনাকে প্রাসাদের পিছনে যেতে হবে। দৃষ্টিনন্দন এই প্রাসাদগুলো গৌরবের সঙ্গে মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। আর এখানকার প্রাসাদগুলো এক একজন উত্তরাধিকারীর নামে পিকক করা হয়েছে প্রাসাদগুলো। চলে এসেছি এখন আমরা প্রাসাদের পিছনে। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, কত সুন্দর প্রাসাদগুলা, তাই না? দেখলে মন চায় তাকিয়ে তাকিয়ে সারাক্ষণ। একটা সময় জমিদারদের এই প্রাসাদগুলাতেই কত না আগমন ছিল, আর আজ সেই প্রাসাদটি পড়ে আছে, নেই মানুষের সমাগম। এই যে তোমার কেমন লাগতেছে এই প্রাসাদে এসে? খুব ভালো। এই প্রাসাদে আসতে যায় যে আমরা যা দুর্ভোগ পোহাইছি সেটা বলার বাহিরে, তাই না? আমাদেরকে কেউ একজন বলছিল 30 থেকে 40 মিনিট লাগবে এই প্রাসাদে আসতে। এটা মানিকগঞ্জ সাটুরিয়া হচ্ছে কি জানি বালিহাটি। তো আসতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে, কিন্তু আমরা আস্তে আস্তে এখানে প্রায় আমাদের 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে, বুঝছেন। তবে প্রাসাদটা অনেক সুন্দর। এই যে দেখতেছেন প্রাচীন আমলের, অর্থাৎ জমিদারদের আমলে যে কূপটি, আমরা যেটাকে সুজা নামে চিনি, সেটা হচ্ছে কুয়া। আগেকার মানুষের কুয়া থেকে পানি উঠাইতো। সেরকম একটি কুয়ার পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। কুয়াটি অনেক সুন্দর। আর এই যে দেখেন, কুয়াটার উপরে একটা রিং পালায় রাখছে নেটের মতো, কারণ ওটার ভিতরে যেন কেউ পড়ে না যায়। এই কুয়াটিতে কিন্তু আমরা এখনো পানি দেখতে পারতেছি। আগেকার দিনে কিন্তু এই কুয়াগুলা খুব ব্যবহার হতো, কারণ কল ছিল না। এই কুয়ার পানি কিন্তু অনেক মিষ্টি হয়, স্বাদ হয় শুনছি, বাট আমি কখনো খাই নাই। তো এই প্রাসাদের পিছনে আসলে আপনারা এই কুয়াটি দেখতে পারবেন। এখানে আরো একটি কুয়া আছে। আপনারা যারা এখনো এই প্রাসাদটি দেখতে আসেন নাই, চলে আসুন, অনেক সুন্দর। এবার চলেন এদিকে আরো একটি সুন্দর জায়গা আপনাদেরকে দেখায়। কত সুন্দর জমিদারদের একটা পুকুর, আর এই পুকুরেই গোসল করতেন হয়তোবা জমিদারদের রানীরা। ভীষণ সুন্দর এই পুকুরটি। ছিলাম আহারে, এরকম যদি সুন্দর একটা পুকুর আমারও থাকতো। আর এই পুকুর পাশে দাঁড়িয়ে আমি যে ভিউটা দেখতেছিলাম, অনেক সুন্দর, অসাধারণ সুন্দর একটা ভিউ ছিল এখানে। আর এই পুকুরটি একেবারে প্রাসাদের পিছনে। আপনারা যারা আসবেন অবশ্যই এই পুকুরটি দেখে যাবেন, অনেক সুন্দর। আর এই পুকুরের 7টি ঘাট রয়েছে। জমিদারদের পরিবারের সদস্যরা আমার মনে হয় এখানেই গোসল করতেন, এক একজন এক এক সময়ে। এই যে পুকুর পাড়ে প্রাসাদটি দেখতেছেন না, দেখে আমার কাছে মনে হয়েছিল এইটাই বা মনে হয় জমিদারদের সেই অন্দরমহল প্রাসাদ। ওয়াও, এখানে দেখেন কতটা সুন্দর লাগে প্রাসাদটা। চলে আসেন, আপনারাও দেখে যাবেন, অনেক সুন্দর একটি প্রাসাদ।
আমি যতই দেখতেছিলাম ততই যেন মুগ্ধ হয়ে যাচ্ছিলাম প্রাসাদটি দেখে। আর আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছি সেজন্য এই পুকুরটায় পানি ছিল এবং লাল শাপলা ছিল, পদ্মফুল। আর প্রাসাদগুলো এতটাই মজবুত যে এখনো নিটুর ভাবে দাঁড়িয়ে আছে প্রাসাদ। আর একই কালারের সবগুলো প্রাসাদ, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এই যে এই পাশে পুকুর পাশেও হচ্ছে গিয়া এই যে ইন্দিরা, এই পুকুরটার পাশে ইন্দিরা আছে, যে ইন্দিরা পানির কূপ এখানে লেখা আছে। এই যে এখানে একটা ইন্দিরা আছে, একটা হচ্ছে কূপ, পানির কূপ। ওই পাশে আর একটা আছে ছোট। এইগুলো কিন্তু অনেক গভীর। আগেকার দিনে মানুষজন যদি এগুলোর ভিতরে পড়ে যেত তাহলে কিন্তু উঠানো খুব মুশকিল হয়ে যেত। এমন অনেক সুন্দর, আমার কাছে ভালো লাগতেছে। সাথে বৃষ্টি, রোদ সবকিছু মিলাইয়া জমিদার বাড়িতে ঘোরাটা আজকে দারুণ একটা ইন্টারেস্টিং হলো, অনেক একটা অভিজ্ঞতা হলো, ভালো লাগে। জমিদার বাড়ির বেল, আর এটা এসে একটা বেল পাইছি, দেখেন, দেখছেন বেলটা মাথায় ভাঙ্গো মাহন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই চ্যানেলটি একটা ব্লগ চ্যানেল, এখানে আমি ট্রাভেলিং ভিডিও ও ডেইলি ব্লগগুলাই শেয়ার করি। আমার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরি আমার এই চ্যানেলটিতে। আর আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আজকের মতো এই নান্দনিক সুন্দর প্রাচীন এই প্রাসাদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রাসাদে বা অন্য কোনো স্থানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।